মুখের সামনে খাবারগুলো সব রেখে দিয়ে উনি চললেন। এটা খুব ভালো লাগে। এই সীমা, তোর মা কোথায় গেল? তাদের এটা মা বললো যে আমি ওই জামা কাপড়গুলো একটু পাল্টে দিয়ে এক্ষুনি চলে আসবে বললো, বুঝলে? সামনে খাবার থাকে, চুপচাপ বসে থাকতে ভালো লাগে বল দেখি। ওই তো মা বোধহয় চলে এসেছে, ওই তো এসে গেছে। তুমি কাজগুলো আগে সেরে রাখতে পারো না নাকি? রোদ কি আমরা বলে কয়ে আসছে নাকি? আমি তো জামা কাপড়গুলো একটু উল্টে দিয়ে আসবে, বাবু সোয়েটার ফোয়েটারগুলো না উল্টে দিলে শুকনো হবে না আবার। দাও দাও দাও, সামনে খাবারগুলো রয়েছে, তুমি কাজ করতে পারো। রোদ্দুরে গিয়ে আবার ওই পাটা না উল্টে দিলে আর শুকনো হবে না। তোমার সোয়েটারটা তো বন্ধুরা আজকে দুপুরবেলা খাবার একদম সম্পূর্ণ আলাদা, ভাত টাত নেই। তো বোঝাই যাচ্ছে কি ভাত নেই, তাই তো। তো যাই হোক কী করেছি বলে দিচ্ছি। এই যে পরোটা, তো কর্তামশাই বললো ভাত খেতে ভালো লাগছে না, তো ওর আবার পরোটা করলে হবে না, 3 কোণারি পরোটা। তো ওই 3 কোণারি পরোটা করে দিয়েছি। আর অনেকেই বলবে পরোটা কেন এরকম কালার। যারা আমার বরাবর ভিডিও দেখো তারা সবাই জেনে গেছো যে আমরা কিন্তু ময়দা একদম খাই না, তো আমরা বেশিরভাগ আটাই খাই। তাই আটার মানে পরোটা হলে যেমন দেখতে হয়। আর সাথে আজকে অনেক কিছুই করেছি, তো চলো দেখিয়ে দিচ্ছি কি কি করেছি। তো প্রথমে পরোটাগুলো দিয়ে দিই। কখন থেকে বসে আছি? আরে বসে থাকবে কি, আমি বলি দাঁড়া ঝট করে একটু উল্টে দিয়ে আর উল্টে দিলে নাহলে সেই কলারটার হাতাটা ভিজে, বুঝেছো? কলাটার হাতাটা তো ভিজে, ওই জন্য বলি দাঁড়া যাই ঝট করে দিয়ে আসি। আর পরোটার সঙ্গে আছে বেগুন ভাজা, আর এখানে আছে তোমার ফুলকপি, আলু, গাজর দিয়ে, আর একটু ক্যাপসিকাম হলে ভালো হতো, ক্যাপসিকাম নেই। আর এখানে আছে পনির দিয়ে একটা তরকারি। তো চলো খেতে দিই, তোমাদের দাদাভাইকে খিদেও পেয়ে গেছে। এখানে ফুলকপি আর পনির দিয়ে বানিয়েছি, সাথে একটু গাজরও দিয়ে দিয়েছি। ওই একটু মানে ক্যাপসিকাম হলে ভালো হতো। ক্যাপসিকাম মটরশুঁটি কী বলবো বন্ধুরা, মটরশুঁটির যা দাম আর খাওয়া যাবে না। তো এখানে আমার ছেলেকেও দিয়ে দিই। আমার তো আবার বেগুন ভাজা চলবে না। কালকে খেয়ে না ছেলে খুব চুলকাচ্ছিল ঠোঁটটা, ওই জন্য আর বলি না বাবা দেবো না, দরকার নেই, বাচ্চা ছেলে কষ্ট পাবে। আর এখানে হচ্ছে বেগুন ভাজা, দাদাকে দিই, লাগলে আবার দেবো। হ্যাঁ না, তুমি বসে পড়ো শোনা বাবা। হ্যাঁ আমার বাবা তার নাও, আমিও নিয়ে নিই। আর সত্যি বন্ধুরা একঘেয়ে না পরোটা, মানে আজকে নিজে থেকেও ইচ্ছা করছিল যে একটু বানাই। আর আমি বললে তো হবে না, বাড়ির কর্তারা যদি না বলে সেখানে মানে মেয়েদের বললে হবে না। তো যাই হোক কর্তাও মনের কথা বলেই দিল, তো আমিও খুশি হলাম। ভাত একঘেয়ে ভালো লাগে না, শীতকালে না বন্ধুরা যাই বলো একটু রুটি পরোটা ভালোই লাগে। তো যাই হোক আমি এখানে নিয়ে নিচ্ছি। আর এখানে বাটি নিয়েছি, চামচ নিয়েছি, ক্যারো নিয়েছি, সেটাও তোমাদের বলছি। বাবু চলে। আর এই যে বেগুন ভাজা তো ছেলে নেবে না, একা হাতে ছাদে গেলাম, জামা কাপড় সকালবেলায় কেচে মেলে দিলাম এখন আবারই। আর হ্যাঁ বন্ধুরা এটা কি বানিয়েছি বলছি তোমাদেরকে, এটা হচ্ছে গাজরের পায়েস। তো শীতকাল আর এই সময় মানে বাজারে বেশ মোটা মোটা গাজর উঠেছে টাটকা টাটকা, তো ভাবলাম আজকে অনেক দিন পরে, খাওয়া হয়নি, আর বছরে মনে হয় বানিয়েছিলাম, আর এই বছরে এই প্রথম তো একটু গাজরের পায়েস বানাই। এটা কিন্তু গাজরের হালুয়া না, হালুয়াটা হলে একটু শুকনো শুকনো হতো, এটা হচ্ছে গাজরের পায়েস বানিয়েছি। পেয়েছি ভালোই লাগছে। তুমি তাহলে অনেকগুলো আইটেম বানিয়ে ফেলেছো। তাহলে তুমি বলো যে আমি এইগুলো করছি, তাহলে আমার কি সময় লাগবে না লাগবে না? তুমি তো বলেই খালাস। তার উপর তো আজকে যত শীতের কিছু বেশ কিছু জিনিসগুলো কেচে দিলাম, দিয়ে মেলে দিলাম, জানি আজকে একটু রোদটাও ভালো উঠেছে, ঠিক আছে, ওই জন্য আমি ভাবলাম যে আমি আজকে কেচে দিই। আর এটা হচ্ছে বানাতে সময় লাগে, এগুলো এতগুলো গাজর গ্রেট করতে সময় লাগে না বলো? এটা আমার নিয়ে নিলাম। আর আমার এই বেগুন ভাজাটা আমার ভীষণ ফেভারিট বন্ধুরা, কারণ এই সাদা বেগুনটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো এই বেগুন ভাজা হলে আমার মোটামুটি আর কিছুই লাগে না, ভাতেও এত সুন্দর সেন্টটা লাগে। কি গো তরকারিটা কেমন হলে বললো না? সবকটাই ভালো হয়েছে। বেগুনটা হচ্ছে ঘিয়ের সেন্ট পাচ্ছি, ঘি দিয়ে ভাজা মতো। এই বেগুনটা সত্যিই ভালো লাগে। এই তরকারিটাও বেশ দুর্দান্ত হয়েছে। কি বলো আজকে এত সুন্দর হয়েছে বলছো? ভালো হলো। ভালো হয়েছে। আজকে না ওই পনিরটা কদিন পর ফ্রিজে ছিল, আমি বলি না বের করে রান্না করে নি, পনিরটা না কেমন শক্ত শক্ত হয়ে গেছিল। হ্যাঁ করে নাও তো। ভালো লাগে, ভালো আছে তো পনিরটা, বেশি নরম হয়েছে, আগের মতন অত সুন্দর থাকবে না, থেকে থেকে তো শক্ত হয়ে গেছে। ঠিক আছে চলে আসো বাবা। আমার ছোনা বাবাটা দেখতে সেই লাগছে। দেখতে সেই লাগছে। হ্যাঁ
ছেলেবেলা দেখতে সেই লাগছে। তাহলে খেতে কি হয়েছে সেটা তো বলতে হবে, শুধু দেখতে লাগলেই তো হবে না, তাই না? দেখতে যেরকম খেতেও সেরকম। হ্যাঁ সত্যি, দেখতে যেরকম খেতেও যেরকম। পনির পনির পনির, ওর কথাগুলো এমন করে পনির, আর করে বল পনির পনির। না সেটা ভেবে রাখবো না। ভালো হয়েছে? তুমি বড় সড়ো একটা গ্রেড এ পাবে। বাবা, যেন পরীক্ষা দিতে বসেছি, বড় সড়ো গ্রেড এ দেবে, তাই তো? তারপরে তো পায়েসটা আছে, পায়েসটা খেয়ে বলতে হবে যে কেমন হয়েছে। আর বছরে খাওয়া হয়েছে, স্বাদ ভুলে যাওয়া হয়েছে, এবার এবছরে হচ্ছে শীতে। এক বছরের স্বাদ কি আর মনে থাকে? হ্যাঁ, এটা 1 বছর আগে, 23 সাল, 23 সালের স্বাদ এখন মনে আছে? ও বাবা, আর কর্তারও তো পাত্র পুরো ফাঁকা করে ফেলছে। পনিরটা সেই লাগছে খেতে। মা বলছি একদিনে পনিরের রোল করে দিলে ভালো হয় না? এই এখন যেটা হয়েছে সেটা খা, ওই একটা খাচ্ছে আর একটা খাবার বায়না শুরু করে দিয়েছে গো। পনিরের রোল দিলে ভালো লাগে না? ভালো বাবা। নিশ্চয়ই নিশ্চয়ই। কি হয়েছে? কি হয়েছে আবার? তুমি আবার ওর তালে তাল দিচ্ছ কেন? ওটা পনির রোল করে দেবে। যেটা খাচ্ছ সেটা খাও, খালি করে দেবে, খাটতে হবে না কেন? একদিন করো না প্লিজ। কি একদিন করো না প্লিজ। এখন যেটা খাচ্ছি সেটা খা। কোন জিনিসটা খাটতে হয় না বলি? এই তুমি ওকে ওকে তাল দেবে না কিন্তু ভাবি। তা বললে হবে? একটু তৈরি করে দিতে হবে না? করে দিতে হবে। পনির রোল করে দিবি, জম্পেস করে একটা করে করলে হবে না, অন্তত দুটো করে করলে। দুটো করে করো। কথা কম, হাই খাই হাই খাই হাই খাই। দুটো করে এদের দুজনের কথাই হবে না। একটা করে করলে ঠিক হ্যাঁ হয় না। মুখে শাক খায় না। এখন যেটা খাচ্ছ সেটা খাও, তারপরে পরের চিন্তা পরে হবে, ঠিক আছে? কি গো, তোমাকে কি এখন করতে বলছি? এই শোনো, তোমাদের দুজনের বেলা করো না বিকেল বেলা। বাবু কোনো কথা না, একদম চুপচাপ খেয়ে নে, বড্ড কথা হয়ে যাচ্ছে। আরে এই তোমাকে পরোটা দেবো? নিশ্চয়ই দাও। মা বিকেল বেলা ভালো ভালো না। কটা দেবো? একটা দাও। কি বলো কিছু বলবে? কি আর বলবো? আমার হচ্ছে বেগুন ভাজা। আহা, এই বেগুনটা খুব ভালো লাগে, সাদা সাদা বেগুন আর মোটার দিকে কাটা কাটা থাকে। এই বেগুনটা বেশ খুব ভালো লাগে। সাদা বেগুন দু রকমের, একটাতে কাঁটা পাওয়া যায় না, এমনি সাদা বেগুন, ওটাতে থেকে যেটা কাঁটা কাঁটা আছে ওর টেস্টটা ভালো হয়। আমার বেগুন ভাজা হলে ব্যাস। কাঁটা লাগাবো? কাঁটাও লাগে বেগুন। কাঁটা লাগাবো, কাঁটা লাগা। ওরে বাবা, তোমার খাওয়া হয়ে গেল তাই তো? কতক্ষণ লাগে? ভালোই হয়েছে আজকে। খাবারটা ভাতটা প্রত্যেকদিন ভালো লাগে না। আর এখন হচ্ছে ফুলকপি পনিরের তরকারি। এটা এতে একটু ক্যাপসিকামটা পড়লে ভালো হতো কিন্তু নেই। দারুণ মজা। পনিরগুলো জবরদস্ত। পনিরগুলো ফিরে থাকার জন্য আমার আবার অত্যাধিক সফট ভালো লাগে। একটু সফট সফট থাকে, যার জন্য হেভি লাগছে। বাবা কর্তার খাওয়া হয়ে গিয়ে থালা চাটছে আর আমার এখনো চলছে। বাবা ছেড়ে দাও, আর চেটো না, এবার মাছতে হবে যে। এত কষ্ট করে করেছি, এত সুন্দর খাবার দাবার রেখে আর তুমি কি আর মাছতে দেবে না আমাকে? থালা দরকার নেই, মাঝে মাঝে কোনো প্রয়োজন নেই, সাবান নষ্ট। নেক্সট আইটেম। নেক্সট আইটেমে চলে যাই আমি। গাজরের কি পায়েস।
পায়েস। বাহ অসাম অসাম, কি বলবো, সেই হয়েছে সেই। কাল কিছু দিয়েছে না, দুর্দান্ত হয়েছে। এইবার মনে পড়েছে বুঝছো, 2023 সালের থেকেও বেটার হয়েছে। এখন ঝাল দেওয়া মুখে লেগে আছে। না না, তার থেকে দেখছি একটু তুমি ইমপ্রুভ করেছো, এই হালুয়াটা ইমপ্রুভ করছো 2024-এ, 2025-এ খাবো, দেখি আর কতটা ইমপ্রুভ করছো। তাহলে মাইনে বাড়ে হাত খরচা দাও 500 টাকা। ধার চাইয়া লজ্জা দিবেন না, ভালো রান্না করছি তুমি দাও আগে, তারপরে আজকে বলে বকছিস বকছিস। হ্যাঁ, দাও বকছিস। দাঁড়া খাই, টিপসটা করে দিচ্ছি। সিগারেট দেবে, মিঠা দাও 500 টাকা দেবে আজকে। এই দোকানে বাবা, ও বাবা, 500 টাকার যে আটার কেটলে যেটা পাওয়া যায় না, মানে ওই এমনি দেয় গো। ওই আচারের সময় দেয়, হ্যাঁ, ওইটা দিয়ে দেবে। তুই আমাকে বলে দিবি। আর তোমাকে ওরকম বাটিতে ওইরকম আমিও দেবো, বুঝেছো? ওই ফেক 500 টাকার নোট দিয়ে দাও। এই শোনো না গো, আজকে টাকা দেবে গো, আজকে একটু ওই রাস্তার দিকে গিয়ে একটু ফুচকা খেয়ে আসবো। যে রাস্তার জিনিস খাবে না, রাস্তার জিনিস খাবে না, ফুচকা ঘরে দুটো বানিয়ে নাও না। ফুচকা রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা। খেলে ভালো লাগে না, রাস্তা বুঝলা? ধুলো, হ্যাঁ কেউ হ্যাচ্ছ করছে, সেগুলো পাতে পড়বে, সেগুলো ভালো লাগে। ঘরে বানিয়ে খাও। না কি বলবো? বাটি করে যে মানে দাঁড়িয়ে থাকতে হয় না বাটি পেতে। হ্যাঁ, ভালো লাগে, এটা খুব ভালো লাগে। না ভিক্টোরিয়া আমার ওরকম ফুচকা খেতেই ভালো লাগে। ভালো ভিক্ষা সে দেবে। হ্যাঁ শুনো না, হুম, ওটা খাবার একটা আলাদাই মজা, বুঝেছো? তুমি বলো তাই ফুচকা খাবো। ফুচকা খেতে 500 টাকা, এভাবে খাওয়া শেখাচ্ছ? 500 টাকা ফুচকা? ডাল মে কুচ কালা হে। হ্যাঁ, ওই ঝুড়ির মধ্যে 500 টাকার ফুচকা থাকে না? আমি 100 টাকা ফুচকা খাবো। 100 টাকা তুমি ফুচকা খাবে? 100 টাকাটা পড়বে। আর যদি না খেতে পারো তুমি, আমি 200 টাকা দেবে। কেন? তুমি 100 টাকা ফুচকা খাবে? এটা তো বাড়ি। কটা দেয় 100 টাকায়? কটা দেয়? এখন 10 টাকা তো কোনো কোনো জায়গায় 4টেই দেয়। তাহলে তাহলে তুমি কতগুলো ফুচকা খাবে? হুম, শরীরটার ওইটা একটু নজর দাও, নজর দাও। শরীরের নাম মহাশয়, যাহা সহাবে তাহা সয়, বুঝলে? ওটাকে সবাই বলে। আর আলু আছে, এই হালুয়া বলছি, আর বাইক আছে। নেই? এই এক বাটিও তো দাও নি, হাফ বাটি শেষ করে ফেললে, একা খাবে? থাক থাক থাক, এমনি 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 বলছি। একটু দাও। আরে কি করে বলছি? আচ্ছা, নাও, না 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 না, আরে আরে। ভাই একটু নাও না বাবা। আচ্ছা বলছি মানে দাও। চুপ তো, আমি আবার কত রকম ঢং করছি। আরে না না, সত্যি কেমন হয়েছে গো? বলি হয়েছে? কি সুন্দর হয়েছে। এই বলছে না, এবার টেস্ট করে হারমোনি দিয়ে যাও। গুড গুড, ভেরি গুড। তারিফ করছি তাতে বাবু, তারিফ করা মানে হচ্ছে কেন কেন বলো দিদি, তারিফ করা নেক্সট বার একটু ভালো করবে। আরে তুমি কিন্তু একটা কথা বললে না কি? বন্ধুরা, আমি কদিন আগে বাজারে গেছিলাম, ওখানটা একটা হচ্ছে ওয়েট মেশিন ছিল, ঠিক আছে? তো ভাবলাম ওয়েট মেশিনে একটু ওয়েট করি। এটা বলো যে আমি ওয়েট করেছি, বলো বন্ধুদের। এই কথাটা কিন্তু ও কোনোদিন বলে না। আর যখন বাইরে লোককে মানে ঢাক ঢোল পিটিয়ে দিতে পারে তুমি মোটা হয়ে গেছো, ও কি মোটা হয়ে গেছে। আর যখন ওয়েটটা কমলো তখন বলো এটা তো ভালো কথা, ভালো লক্ষণ। ভালো লক্ষণ বলা যাবে না। সেটা বেলায় বলে না। তো সত্যি সত্যি বন্ধুরা, আমার কিন্তু অনেকটা ওজন কমে গেছে। তো মোটামুটি 4 কেজির একটু বেশি কমেছে। কারণ এবার বলি কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। কেন কমেছে সেটা বলো। না আমি আর যাবো না, আমি অত বলতে চাই না। প্রত্যেকদিন বিকালবেলায় করে 4টার সময় হাঁটতে যাই, পুরো 5টা 6টা 6:30টার সময়, 6টা 10-15 ঘরে আসি, এতক্ষণ সময় হাঁটাহাঁটি করি, যার জন্য
অনেকটা ওজন কমেছে। এই এটা জলের বোতলটা দে রে। তো ভাবছি ধাপে ধাপে আর কমানোর চেষ্টা করবো, তবে ওয়েটটা একটু কমানো খুবই জরুরি। আমার একটু জিরো বিঘা দেখো। তুমি ক্যাটারিটা তাই ধরো না, আমাদের কাঞ্চন কাঞ্চনা সেই কাঞ্চন নেই, এটা জেনে রেখে দিও। হ্যাঁ তো মাগো তোমার খাওয়া হয়ে গেল? না, তোমার জন্য আমি ঘন্টা পাঁচেক ধরে বসে থাকি। আমি এখন আস্তে আস্তে খাই বন্ধুরা। মামা আমি এবার কিন্তু ইয়ে খাচ্ছি কি? পায়েস। ও বাবা, তোমারও প্লেট ফাঁকা? কিরে মানিক, কেমন হয়েছে রে? একদম ফাটাফাটি। তো এতক্ষণ ধরে চুপ করছিলিস কেন? একটু বলবো ভাবছি। তাই ভালো হয়েছে রে, হবে হয়েছে, সুপার ডুপার হিট। সুপার টুপার হিট। এবার একদিন লাউয়ের করবো। লাভের পায়েসটা হলো খাওয়া দাওয়া শেষ? একদম টাটা। ও বাবা, ও আবার টাটা করে দিচ্ছে রে। এখন আমার হয়নি, আমি এবারে শুরু করি। আমি কিন্তু তোমার জন্য এখনো বসে আছি, বাবা উঠে যাইনি। তেমন বসে আছো যেন যদি আর একটু পাই। না না, আমারও শেষ, ওরকম আমার লোক এখন পায়েস। দেখো তোমার চামচটা নিয়েছি, তোমার চামচে কি লেগে গেছে? হ্যাঁ কি লেগে ওই তেজপাতা। যাকে এখন আমি একটু পায়েসটা খেয়ে বলি কেমন হয়েছে। ওরা তো বলছে ভালো হয়েছে। কালারটা কিন্তু, গাজরের কালারটা কিন্তু আছে বলে তো। সেই রকম কি? হারিয়ে গেলাম, সেই লাগছে। তবে আমার মনে হচ্ছে এটা ফ্রিজে রাখলে আরো দারুণ খেতে লাগে, কিন্তু ঠান্ডার সময় বেশি ঠান্ডা খাওয়া যাবে না। সেই সেই ঠান্ডার সময় ঠান্ডা খাবে, কিছুই খাবে না। অনেকটা কিরকম লাড্ডু লাড্ডু লাগছে তাই না মা? আমার নিজের হাতকে নিজে দুধ জানতো লাগছে, সেই হয়েছে। এক দিদি ভাই বলেছে, আচ্ছা তুমি সবসময় বলো সেই হয়েছে সেই হয়েছে, মানেটা কি? তার মানে হচ্ছে দারুণ হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে, ওই জন্য সেই সেই হয়েছে, দুধ দারুণ হয়েছে, দারুণ লাগছে, এত সুন্দর লাগছে মুখে তুলে, দারুণ দারুণ। বন্ধুরা যারা এখনো করে খাওনি, একবার বাজারে চলে যাও, টাটকা টাটকা গাজর উঠেছে। তবে হ্যাঁ, দু রকম গাজর হয় তো, একটা এরকম লম্বা লম্বা একটু অরেঞ্জ কালার মতন হয়, তাই তো? না রেড কালার, রেড কালার। ডিপ রেড। ওটা ভালো লাগে না, কিন্তু ওই যে যেটা গাজর আমরা সবসময় ছোটবেলা থেকে দেখে এসেছি, ওই গাজরটা ভালো লাগে। ওইটাকে মনে হয় সবাই বলে হাইব্রিড গাজর, ওটা খুব লম্বা লম্বা হয়, ওই গাজরটা ভালো লাগে না, আর ওই গাজরটা বানাবেও না। এই গাজরটা চেষ্টা করবে কেনার জন্য, দারুণ গাজরটা। তো বন্ধুরা আজকে দুপুরবেলা খাবার দাবারটা জমজমাট, খুব সুন্দর হয়েছে, তাই তো? নিশ্চয়ই। আর ভালো হয়েছে বলে কর্তামশাই বিদায় আমার পাশে বসে আছে, মানে খুব খুব তৃপ্তি করে খেয়েছে। তো যাকে আমাদেরও খাওয়া দাওয়া শেষ। আজকে তো ভাত ছাড়া আমাদের চলে গেল। তোমরা কে খেলে? ভাত খেলে না রুটি পরোটা নাকি লুচি, কোনটা খেলে অবশ্যই জানিও, আমারও খুব ভালো লাগে। যাই হোক আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। টাটা।